সকাল মানেই ব্যস্ততা, তাড়াতাড়ি করে ঘুম থেকে ওঠা, গরম গরম কফির কাপে একটা চুমুক দিয়েই বেরিয়ে পড়া। আমার মতো যারা ওয়ার্কিং উমেন তারা নিশ্চয়ই বুঝবে, ছেলেদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হলে এতটা তো করতেই হবে। পৌঁছে গেছি কোর্টেও, তাড়াহুড়ো করে সব মামলা করলাম। দুটো মামলা তো আগেই করে নিয়েছি, আর একটার জন্যে এলাম, ব্যাস হয়েও গেল। এবার চললাম। লিফটটা খুব প্রয়োজনীয় কিন্তু। গুড আফটারনুন। আজকে সারা দিনে সকাল থেকে এখন টাইম পেলাম ভিডিওর সামনে আসার জন্য, তোমাদের সাথে কথা বলবো বলে। এখন বাজে এই 1:45। কোট টোট করে এসে গেছি অফিসে, এখন পেয়েছে খিদে। উফ, আজকে সারা দিন যা চিপচিপ চিপচিপ বৃষ্টি পড়ছে, চতুর্দিকে জল জমে আছে। দিল্লির নিকাশি ব্যবস্থা তো অতটাও ভালো না, আছে ঠিকঠাক। জল জমে, নিচু জায়গাগুলোতে জল জমে, তো সব দিকে জল জমে গেছে। কালকে তো ইভেন বাটার একটা ডক্টর শু পরেছিলাম, পুরো জলে চুপচুপা ভারী হয়ে গেছে, ওটা বাড়িতে রেখে আজকে অন্য একটা জুতো পরে এসেছি। আর সকাল থেকে আজকে দৌড় আর দৌড়, ঘুম থেকে উঠতে লেট হয়েছে, তো তার জন্য ব্যাস সব শিডিউল মেস আপ হয়ে গেছে। আজকে বাড়ি থেকে বেরিয়েছি প্রায় 9:45, হ্যাঁ 9:30, 9:45, 9:30 সময় বেরিয়ে গেছি। নিচে যেতে যেতে গাড়ি স্টার্ট করতে করতে রাস্তায় 9:45। তো ঠিক আছে, পৌঁছে গেছিলাম। 3টে ম্যাটার ছিল, 2টো গাড়ি থেকেই করে নিয়েছি, আর একটার জন্য কোর্টে যেতে হলো, বাট ভালোই হয়েছে, গিয়ে কাজ হয়ে গেছে। তো এই সকাল থেকে কিছু খাইও নি, কেন কালকে দেখলেই অলমোস্ট 12টার সময় ডিনার করেছি, রাত 12টা। তো আমার ইন্টারমিটেন্ট ফাস্টিং হয়েই গেল, 12টা অবধি না খেয়ে আছে, এখন বাজে 2টো। আর বৃষ্টি পড়ছে, তো বৃষ্টির দিনে আমার বাইরের রোড সাইড ফুড একদম, মানে রেস্টুরেন্টের খাবার খেতে আমার ভালো লাগে না। আমার একটু ওসিডি আছে, মনে হয় কি জানি কি দেবে, কি নোংরা থাকবে, কেন ওয়াটারবোর্ন ডিজিজ তো খুব হয়। আমার মনে আছে লাস্ট ইয়ার আমার কনজাংটিভাইটিস হয়েছিল, মানে ভাইয়ের আগে হয়েছিল, তারপর আমার হয়েছে। ইনফ্যাক্ট আমার তখন চণ্ডীগড়ও যাওয়ার কথা ছিল, সে আমিই জানি আমি ওষুধ দিয়ে দিয়ে কী করে গেছি। আর তারপরে ভাইয়ের তো খুব বাজে হয়ে গেছিলো, ও কনজাংটিভাইটিস হচ্ছে বুঝতে পারিনি, ও রোদে বেরিয়েছিল আর পুরো ব্লাড ক্লট মতো হয়ে গেছে। তারপর ডাক্তার দেখানোর পর ডাক্তার বলেছিল যে নাথিং সিরিয়াস। আর গলার কলারটা এরকম, অ্যাকচুয়ালি ডিজাইনটা হচ্ছে এই রকম, কিন্তু এখানে না একটু শক্ত বক্রম ফিট করা উচিত ছিল, সেটা করেনি বলে এটা এরকম এরকম হয়ে যাচ্ছে। দেখি বলবো টেইলরকে। আর আজকে পুজোর কয়েকটা জামা নিয়ে এসেছি, পুজো শপিং স্টার্টেড, সেটা আমার সারা বছরই শপিং হয়। তো এখন চলো একটু কাজ করে নিই, আর কি খাবো ভাবছি, মানে এই ভাবনাটাই হচ্ছে বড় ব্যাপার, আমি বুঝতে পারি না কি খাবো কি না। চলো কাজ করে নিই একটু। রঞ্জিত আজকেও তাড়াতাড়ি বাড়ি যাবে, এই যে এসছে অনেকদিন বাদে। क्या रंजीत, काम कर रहे हो? काम करके घर कब जाओगे? भैया कब जा रहे हैं? खुशी है तुम्हें इस बात की? কি ছেলে, দাদা বাড়ি যাবে বলে নিজে খুশি হচ্ছে, কারণ এখান থেকে ওকে তাড়াতাড়ি যেতে হয়, কাজে অনেক হ্যাম্পার হয়, তো তার জন্যে। আর আমি এখানে ঘুরঘুর করছি অনেকক্ষণ বাদে। আজকে লাঞ্চে সেরম কিছু খাইনি, কিছুই খাইনি। দে দো भैया। तुषार राय के नाम पे है ना? थैंक यू। बहुत बारिश हो रही है? ठीक है। কি এসছে জানি না, বাট কিছু একটা তো এসছে। এই যে কি এসছে সেটাই দেখা। একটা স্পুনও দিয়েছে, ব্যাসেলকো থেকে আনানো হয়েছে। খেয়ে দেখি কেমন। ক্রিম এসছে কিছু, ফ্রোজেন ইয়োগার্ট এসছে চকলেট ফ্লেভারে, বেলজিয়ান চকলেট ফ্রোজেন ইয়োগার্ট উইদাউট টপিং। খেতে মানে ইয়োগার্ট ঠিক চকলেট ফ্লেভারের খুব একটা ভালো তো লাগে না। প্যাকেজিং সাস্টেইনেবল মেটেরিয়ালের দিয়েছে। এখানে আমার বিজনেস পার্টনার কাম বেস্ট ফ্রেন্ড বুকিং করছে নিজের ওয়াশিং মেশিনের, খারাপ হয়ে গেছে বেচারা। टॉक टॉक इसका क्या करना है बताइए। थैंक यू। क्या ना टॉपिंग्स ठीक है।
না উইদাউট টপিং বিলেই আছে উইদাউট টপিং। এই যে উইদাউট টপিং ওয়াফল করতে গান দ্য ওয়াফল কো উইদাউট টপিং লেখাই আছে। তো আমি এর জন্যই ঘুরঘুর করছিলাম এটা আসবে কখন, কেন যেহেতু লাঞ্চে কিছু খাইনি তার জন্য। ये ऑर्डर शीट है, আমাকে একটা আপিল ড্রাফট করতে হবে, তো তার জন্যই কাগজ বাগজ বার করাচ্ছিলাম রঞ্জিতকে দিয়ে, কেন রঞ্জিত তো তাড়াতাড়ি বেরিয়ে যাবে। দাদা কালকে চলে যাচ্ছে আবার দেশের বাড়ি ইউপি থেকে রঞ্জিতরা, তো সুস্থ হয়ে গেছেন এখন আগের চেয়ে। রঞ্জিতকে টাইমে যেতে হয়, মানে একটা ডিসিপ্লিনের মধ্যে থাকতে হয়, তাই জন্য হেভি খুশি দাদা চলে যাবে। বাট মন খারাপ তো স্বাভাবিক হয়, সেটা আর কি আমাকে বলবে? আমাকে তো বলবে না বলো। তো চলো এখন এই আপিলটা ডকুমেন্ট সব কমপ্লিট হয়ে গেছে, এটা এখন ড্রাফট করে নিই। কেমন দেখা হচ্ছে আবার। আর আমার চুলের কি অবস্থা দেখেছো? কালকে বৃষ্টিতে ভিজেছি, তার কিছুদিন আগে মেট্রো গেছিলাম, যে ব্লগটাতে শেয়ার করেছি সেদিনকে না, একটা নতুন শ্যাম্পু কিনেছি, কাপিভার নিম অ্যান্টি ড্যান্ড্রফ। আমি দেখেছি অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু ইউজ করলে আমার চুল ভীষণ ড্রাই হয়ে যায়, ফ্রিজি হয়ে যায়, তার জন্য এরকম পুরো পাখির বাসা হয়ে ঘুরে বেড়াই। তো ওই শ্যাম্পুটা ইউজ করা যাবে না জেনারেলি। আমার তো কার্লি বেবি হেয়ার, ও কোকোনাট মিল্ক দেওয়া শ্যাম্পু খুব ভালো চলে। আর এটা বানিয়েছি এরকম স্টাইলের ঠিকই, কিন্তু এখানে যেহেতু বক্রম দেওয়া নেই না, তাই জন্য এটা এরকম হয়ে যায়, সেটা দেখতে খুব বাজে লাগে। তো মাকে বলবো কিছু একটা করতে ব্যবস্থা। এখানে এখানে বোতাম মা এটা বোতামটা মাই লাগিয়েছে, আর এখান থেকে একটা লাগিয়েছিল, কিন্তু ওটা বাজে লাগছে দেখতে, এরকম ভাবে ফোল্ড, সেটাও বাজেই লাগছে, কি করা যাবে। কেটে ফেলেছে, এখানটা বক্রম লাগালে ঠিক ছিল। 9:45 বাজে, এই এখন অফিস থেকে বেরোচ্ছি। 9টার সময় বেরোবার চেষ্টা করি, কিন্তু আজকে অনেক কাজ ছিল, সেই সব করতে করতে পুরোপুরি 9:10 বাজেনি, 9:35। 9:10টার ঘরে সব লাইট অফ করে দিয়েছি, আর ভাই অফিসে আছে, বাকি লাইটও অফ করবে। এত জিনিস নিয়ে জায়গাটা ছোট করে দেয় তখন। চলো চলো চলো, বৃষ্টি যা পড়েছে না, পুরো জায়গাটা স্যাঁতস্যাঁতে। এই জায়গাটা অন্ধকার, এইবার আলো। এই যে চলো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। প্ল্যানে বড় সড়ো রদ বদল, বাড়ি যাওয়ার বদলে এসে গেছি টিক্কা খেতে। মাটন, আচারি টিক্কা, চিকেন টিক্কা, শিক কাবাব, গলাটি কাবাব, এইসব। আমি আছি এখন লোধি কলোনি, দিল্লি, এটা খুব পশ এরিয়া। যারা যারা দিল্লি এসো তারা সবাই লোধির নাম শুনেছ। তো লোধি গার্ডেন, যেটা লোধি গার্ডেন ওইখানেই লোধি কলোনি, ওখানে একটা ছোট্ট আউটলেট আছে, অনেক বছর ধরে আউটলেটটা আছে। তো তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি, এখানে গাড়িতে বসেই খেতে হয়, বাইরে জায়গা আছে ওপেন এয়ার, দেখালে তোমরা বুঝতে পারবে। দেখাচ্ছি দাঁড়াও, এই যে বন্ধুরা সামনে থেকে দেখাচ্ছি, এইটুকু জায়গা, ঠিক আছে, আর আশেপাশে কোনো বোর্ড নেই। এটা সরকারি অফিস, হুডকো HSMI এর অফিস এটা। এটা হচ্ছে ল্যান্ডমার্ক, এই দেখতে পাচ্ছ হুডকোর বোর্ড দেখা যাচ্ছে এখানে, এইটা। আর এই যে এই দোকানটার কোনো রকম এইটুকুই বসার জায়গা, এখানে প্রচণ্ড মশা, আজকে বৃষ্টি হয়েছে তো তার জন্য আর বসছি না। আর এরকম দেখবে সারি সারি গাড়ি আছে, এই দেখো পুরো আগে পেছনে, আমার পেছনে অনেক বড় লাইন পড়ে গেছে। এটা হচ্ছে সবকে খাতের, দেখালাম ওদের ওখানে কোনো বোর্ড নেই। আর এই চাচা বানিয়েছে, এটা নিজামুদ্দিন দরগার পাশেই, লোধি কলোনিটা নিজামুদ্দিন দরগার পাশেই, আর সব সময় ওপেন, ইনফ্যাক্ট রাতেই ওপেন, হোল নাইট ওপেন। আর এই যে সব খাবার, রেটসগুলো খুব রিজনেবল লাগে আমার এখানে। এখানে আচারি টিক্কাটা, চিকেন আচারি টিক্কা অসাধারণ হয়। তোমরা যদি কখনো দিল্লি আসো আর লেট নাইট কোথাও যাওয়ার প্ল্যান করছো খাবারের খোঁজে, সবকি খাতের নিশ্চয়ই ট্রাই করবে। অ্যাপার্ট ফ্রম অফকোর্স জামা মসজিদের দারুণ দারুণ সব জয়েন্টস। মা কিন্তু একদম জানে না যে এসব অর্ডার হচ্ছে আর এসব খাওয়া হচ্ছে। সামনে একজন গাড়ি রেখেছে, সিভিক সেন্সের এত অভাব,
সামনের লাইটগুলো এখনো জ্বালিয়ে রেখেছি, ডিপারও জ্বালানো, তার জন্য আমার মুখে আলো পড়ছে। কি বলা যাবে, কিছু বলার নেই এখানে। তো মা কিচ্ছু জানে না, মা যখন ভিডিওটা দেখবে তখন জানতে পারবে যেটা হচ্ছে কালকে। যদিও বাড়ি থেকে ভালো ভালো খাবার আছে আমি জানি কি, কিন্তু এখন আমি বলবো না, বাড়িতে যখন খাবো তখন তোমাদের সাথে শেয়ার হবে। তো মার জন্য এটা পুরো সারপ্রাইজ বল হতে চলেছে। মাম্মা এই জায়গা থেকে খেতে খুব ভালোবাসি। আর অ্যাকচুয়ালি কি বলতো বন্ধু, মাকে এখানে আনা যায় না, তার কারণ হচ্ছে আমার মা তন্দুর কিচ্ছু খায় না, মানে পনির টিক্কাও খাবে না। এই যে মোগলাই যেটা পোড়ানো ব্যাপারটা হয় না তন্দুরে, ওটা মার একদম পছন্দ না। তো অফিস ফেরত আমি আর ভাই একসাথে থাকলে আমরা প্রায়ই এখানে আসি। আমাদের খাবার রেডি হয়ে গেছে, ওই দাদাটা নিয়ে আসছে। আয়ুষ্বর এটা আমাদের दे दो भैया। हाँ काफी है। हाँ बोला ना 3 रुमाली। 3 रुमाली और कोल्ड ड्रिंक। এই যে এরকম থার্মোকলের প্লেটে, এটা কি গ্লাফি কাবাব, এটা আমি প্রথমবার খাবো। গ্রিন চাটনি, আর এইটা হচ্ছে গালটি। গ্রিন চাটনি থাকবে, এই গালটিটা খুব ভালো হয়। আর আমার ফেভারিট ওইটা ওইদিকে রাখা হয়েছে, আচারি। এটা যা খেতে না দুর্দান্ত, জাস্ট দুর্দান্ত। আচারি টিক্কাটা এত অসাধারণ ছিল, আমি আগে ওটা খেয়ে নিয়েছি। এখন রুমালি রুটি, এই যে রুমালি রুটি, এই চাটনিটাও ভালো হয়। আর একটু একটু করে গালটি, এটা মাটন গালটি নিয়েছি আমরা। আমি লখনৌতে গেছিলাম, ওখানেও দাওয়াত খান বলে রেস্টুরেন্ট, দস্তার খান বলে রেস্টুরেন্ট আছে, ওখানেও খেয়েছি। টেস্ট অনেকটা সেম। আর এটা গিলরি কাবাব, গিলাফি। দেখো এখানে টমেটো, ধনে পাতা, পেঁয়াজ দেখা যাচ্ছে করতে হবে। এটা প্রথমবার খেলাম, দারুণ। আগে সাটিয়ে নিই। খাওয়া দাওয়া হয়েছে, এখন কি করছি, এই যে খেয়েছি সেটাকে নিচে পাঠানোর জন্য থামস আপ। আহা, আমি খুব একটা সোডা খাওয়ার পক্ষপাতী না, মানে আমি কোল্ড ড্রিঙ্কস 0% বললেই হবে, মাঝে মাঝে খাই আর কি। তো 0% বলা যাবে না, বলো 0.2% সময় খাই আমি, যেগুলো এটা হচ্ছে 99.8% টাইমস আমি খাই না। এটা এখন না খেলে মুশকিল আছে, খাবারগুলো পচবে না। খাওয়া দাওয়া হয়ে গেছে, চলো এখন বাড়ির দিকে রওনা দেওয়া যাক। আর ঘড়িতে কটা বাজে বলবো, ঘড়িতে বাজে অলমোস্ট 11:15। আমাকে দেখতে কেমন তার কাটা লাগছে না? আমার অবস্থাটাও ঠিক তাই। এত রাতে যদি কোথাও খেতে যাই, বাড়ি ফিরেছি 11:30, এখন বাজে পাক্কা 12:05। মানে মা এতক্ষণ ধরে না খেয়েছিল। আজকে ডিনারের মেনু 2 রকমের, 2টো বাচ্চার জন্য 2 ধরনের খাবার। কেননা আমি যেটা খাই ভাই সেটা খায় না, আর ভাই যেটা খায় মা সেটা খায় না। না, ভাই যেটা খায় সেটা আমি খাই না, মা সব খায়। তো ভাই এখন যেটা খাবে সেটা মায়ের লাঞ্চ ছিল, আর আমি যেটা খাবো সেটা মায়ের এখন ডিনার। আমি কি খাবো বলো তো? এটা একটু ভেজে দিলে একটু বেশি ভালো। ঠিক আছে ঠিক আছে, কোনো চাপ নেই। আমি খাচ্ছি হচ্ছে এই যে সেই দিন বিরিয়ানি বানিয়েছিল ভাই, বিরিয়ানি আর ডিম সেদ্ধ হয়ে গেছে, কেননা মাটন সব শেষ, পেটে চলে গেছে। আর মা এখানে প্লেটই স্যালাড নিয়ে নিয়েছে। আর ভাইয়ের ডিনারের মেনু সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। আর ভাইয়ের মেনু হচ্ছে সাদা ভাত, মা একটুখানি বিরিয়ানিও খাবে। সাদা ভাত, এইখানে ছোট ছোট পমফ্রেটের ঝাল। ছোট পমফ্রেট আমরা এই জন্যই আনি কেন ফ্রাই খেতে ভালো লাগে, তো বড় পমফ্রেট আনলে কম পিসেস হয়, তো সেটা খালি ঝালই খাওয়ার জন্যে। তন্দুর আমরা খুব একটা খাই না, ফ্রাইটাই বেশি ভালোবাসি। আর এই যে স্যালাড, আর একটুখানি ডালও আছে, আলু ভাজাও আছে। ফেভারিট আউ ভাজা ভাইয়ের, আমারও আউ ভাজা। আর লঙ্কাটা বাদ দিলাম কেন, লঙ্কাটা আমি আমার পাতেও নিই। আমার প্লেট এই যে, বিরিয়ানি বেশিক্ষণ ফেলে রাখতে পারবো না বাবা, এক্ষুনি খাবো। তাহলে চলো আমি আমার ফেভারিট খাবার দিয়ে আজকের ডিনারটা করি। মাটন বিরিয়ানির লেফট ওভার দিয়ে ডিনার, সাথে একটা ডিমও আছে। আর তোমরা
জানিও আমার ব্লগগুলো কেমন লাগছে। সবাই খুব খুব ভালো থেকো, নিজের শরীরের খুব ভালো খেয়াল রেখো, নিজের মনের খেয়ালও রাখা খুব দরকার। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন দিনে ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো। বাই।